মর্নিং এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। চলো একটা নতুন দিন শুরু করা যাক। দেখো আকাশটা কিরকম মেঘলা করে আছে, তো বিরক্তিকর ওয়েদার। তার মধ্যে আজকে একটু বেরোতেও হবে আমার, মানে এখনই বেরোতে হবে ফ্রেশ হয়ে। সায়ন্তন গেছে একটু বাজার করতে, ও বাজার করে আসলে তারপর আমরা দুজনেই বেরোবো। কয়েকটা জায়গায় পার্টিকুলারলি যাওয়ার আছে, তো দুজনের ব্রেকফাস্টটা রেডি করে আমি রেখে দেবো, ফ্রেশ হয়ে নেব। ও এসে ও আর আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। কোথায় কি যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে। দুজনের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, ও এসে এটা খাবে আর এটা আমার ব্রেকফাস্ট। এবার আমি ফ্রেশ হয়ে তারপরে খেয়ে নে, ও আসলে তারপরে খেয়ে নেব। আমি রেডি হয়ে গেছি, এই যে খাওয়ার। এবার আমি খেয়ে নেবো, খেতে বেরিয়ে যাবো। ও এসে গেছে। আমরা এখন বেরোলাম, যাচ্ছি। বাস ধরতে দেখো পুরো মেঘলা হয়ে আছে বাসটা। এখন যাই, বাস ধরবো। বাস ধরে আগে ফার্স্টে আমরা ডাক্তারখানায় যাব। ডাক্তারখানায় আমার চুলের আজকে আর কি অ্যাপয়েন্টমেন্ট আছে, বলতে আমার ফ্রি চেক আপ আর কি। 10 দিন হয়ে গেছে, তাই ফ্রি চেক আপ হবে আজকে একটা। আর তারপর আরেকটা জায়গায়ও যাওয়ার আছে, এটা দেখতে পাবে তোমরা কোথায় যাচ্ছি। বাস স্টপ চলে এসছে। আমি নেমে গেছি, এবার আমরা ডাক্তারখানার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে 2-3 মিনিট লাগে হেঁটে যেতে, হেঁটে হেঁটে যাব। আমরা চলে এসেছি, এই যে সেন্ট্রো এভে ট্রিকোলজিয়া, এটা হচ্ছে ডাক্তারখানা। হয়ে গেছে ডাক্তার দেখানো, আগের থেকে অনেক বেটার আছে বললো দেখে। আমিও বুঝতে পারছিলাম বেটারই আছে। তারপর এখন এখান থেকে যাব হচ্ছে আগের দিন যেখানে আমরা যেতে পারিনি, মানে যেটা আমাদের সাকসেস হয়নি, সাকসেসফুল, সেখানে এখন যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা বাথরুম লেগেছি, এবার যাচ্ছি আমার, এখন যাচ্ছি আইনাল গ্রান্ডে। হ্যাঁ, যদি দোকান খোলা পাই তাহলে কাজটা হবে। আমরা এসেছি এখন ওই অ্যারিনাল গ্রান্ডেতে। ওখানে ফার্স্টে আমরা এই জায়গাটাতে ব্যাগ রেখে দিয়েছি, ওই যে ভেতরে লকগুলোতে। এখন আমরা খুঁজে খুঁজে দেখবো, যেটা নিতে এসেছি ওটা খুঁজে খুঁজে দেখবো। এখানে সব ঘরের জিনিস আছে। তো এদের লকার, এই লকারটা এটা অটোমেটিক সিস্টেম। ওখানে একটা বাটন আছে, ওটা প্রেস করলে এরকম একটা স্লিপ বেরিয়ে যায়, লকার নাম্বার দেওয়া আছে। তো ওটা আমি ব্যাগটা রাখলাম, ওটা বন্ধ হয়ে গেল। তো এবার নেওয়ার সময় আবার ওটা স্ক্যান করালে অটোমেটিক খুলে যাবে। এবার এইখানে সব এইগুলো একটা মার্কেট টাইপের, হোলসেল মার্কেট টাইপের সব জিনিস আছে। তো এখানে এবার আমরা দেখছি ও কিনে। এই যে এগুলো আপাতত সিলেক্ট করেছি, দেখি নেবো কিনা লাস্টে, বাট সিলেক্ট করে রেখেছি। এখানে আরও ওই মশলার বাটি দেখছি, এরকম এখানে সেট আছে তিনটে। দেখি কিনি। পাত্রগুলো সুন্দর, এগুলো 159 করে। এখান থেকে এই স্পিকারগুলো 199 করে বিক্রি হচ্ছে, আমাদের কাছে ছিল না, তাই এখান থেকে একটা স্পিকারও নিলাম। আরও টুকটাক কটা জিনিস দেখছি আর কি, সস্তা এখানে জিনিসপত্রগুলো, ঘুরে ঘুরে দেখে নেবো আর কি। সায়ন্তন গেছে বিল করাতে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জায়গাটা কত বড়, মানে লিটারালি ওই প্রান্ত থেকে শুরু, আর এখানে ওই পাশে এন্ড। পুরো জায়গাটা মানে এমন কোনো জিনিস নেই যেটা এখানে নেই, সব আছে। আর অলমোস্ট হাফ দামে, মানে বাইরে যে দোকানের যে প্রাইস, তার অলমোস্ট হাফ দামে এখানে পাওয়া যায়। আমরা অনেক কিছুই নিয়েছি টুকটাক করে, আরও কয়েকটা জিনিস নিতে হবে, সেটা বাইরে থেকে হয়তো নেবো, সবই এক জায়গা থেকে নেবো না, এরকম এখানে অনেক জায়গা আছে। তো এখান থেকে অনেকগুলো জিনিস নিয়েছি। দেখা যাক। দেখো
দেখো আজকে কত জমজমাট জায়গাটা, সব দোকান খোলা, ভিড় ভাট্টাও আছে। আগের দিন পুরো একদম সান্নাটা ছিল, কিচ্ছু ছিল না, এত অদ্ভুত লাগছিল। হ্যাঁ, এবার এই দোকানটায় ঢুকবো, দেখি এল এল এলটিও, দেখা যাক। এই দেখো গণেশ ঠাকুরের ছবি, হ্যাঁ হনুমানজি আছে, বুদ্ধা আছে। আমাদের হয়ে গেছে, এবার আমরা এখানে চুরোস খাবো। আগের বারও এসে খেয়েছিলাম, খুব দারুণ মানে। এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের এটা বানাচ্ছে লাইভ, তো তার আগে আমাদের এমনি জাস্ট টেস্ট করতে, ফ্রিতে টেস্ট করতে দিয়েছে, আর আমাদের ওটা ওখানে হচ্ছে। কেমন খেতে? থ্যাংক ইউ। উনি খুব সুন্দর করে আমাদের গ্রিট করলো, আমাদের ভেতরে নিয়ে গিয়ে ছবি তোলা, নিজে তুলে দিল একটা ছবি, তারপর ওনার সঙ্গে আমরা একটা ছবি তুললাম, হ্যাঁ কীভাবে বানাচ্ছে সেটা দেখালো, খুব ভালো। এখানকার লোকজন খুব ভালো, মানে শুধু যে টাকার জন্য সব কিছু করে এরকম নয় ওরা। কেমন লাগছে? আমরা বাসে উঠে গেছি, এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে সব কেনাকাটি। এতক্ষণে সিট পেয়েছি বলে ভিডিও স্টার্ট করতে পেরেছি, এতক্ষণ বিশাল ভিড় ছিল বাসে। আমরা বাস থেকে নেমে গেছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি, এসে গেছি ফ্ল্যাটে। কটা বাজে এখন? কি জানি, 1টা বাজে হয়তো। আমাকে গিয়ে অফিসে লগ ইন করতে হবে। আমাকেও না, অফিসে না, আমার রান্নাঘরে লগ ইন করতে হবে। আজকে কি কি কিনলাম মার্কেট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টেই দেখা, এটা একটা হচ্ছে ক্যান্ডেল, এলইডি ক্যান্ডেল, মানে এমনি জ্বলবে আর কি ব্যাটারির সাহায্যে। তো এটা একটা নিয়েছি। এরকম 4টে মশলার দানির সেট নিয়েছি, 4টে মানে 2টো সেট নিয়েছি, এরকম 4টে নিয়েছি, আর এই 4টে নিয়েছি। এটা মোট 4টা। একটা বড় কড়াই নিয়েছি, এটা একটা পারপাসে নিয়েছি, তোমরা দেখতে পাবে কি জন্য নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো। এটা খুব এটা দরকারই নেওয়া আর কি, একটু বড় দেখেই নিয়েছি এটা। একটা এরকম খুন্তি নিয়েছি, একটা এরকম জার নিয়েছি, হ্যাঁ জারটাই, এটা ওই চাল রাখার জন্য এই জারটা নিয়েছি। দেখো বেশ সুন্দর, বড় সড়ো আছে, কাচের আর কি, এই জন্য এরকমভাবে প্যাক করে দেওয়া আর কি। তো এই স্পিকার বলছিলাম না, 200 টাকায় 200 পেসোতে পাওয়া যাচ্ছিল, ওরকম একটা স্পিকার নিয়েছি। আরও 2-3টে জিনিস নেওয়ার আছে, সেটা হয়তো কালকে যাব নিতে, তোমাদেরকে দেখাবো সেটাও। এটা নেল কাটার, অনেকদিন ধরেই লাগবে, আমরা তো নিয়ে আসতে পারিনি, এগুলো অ্যালাউ নয়, তো এটা কিনেছি। গ্লাস আর শুধু ব্যাটারি, মানে ওই এলইডি ওটা জ্বলবে তার জন্য এই ব্যাটারিটা নেওয়া হয়েছে। এখন আমি এসে সব গোছালাম গুছিয়ে টুছিয়ে ভাত বসালাম, ভাতটা এখন বসিয়ে দিয়েছি, বাকি সব গোছানো হয়ে গেছে। আর আমাদের আগের দিন আর কি চিকেন হয়েছিল, তো সেটাও কিছুটা আছে, আর ডালও আছে, তো ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলা আমাদের বাড়িতে গেস্ট আসছে, তো গেস্ট কারা তোমরা গেস্ট করো। দেখো ভাত, সোয়াবিনের অল্প তরকারি, ডাল, চিকেন, ডিম ভাজা। এবার আমরা খেতে বসছি, খুব ঠান্ডা লাগছে, এবার খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার রান্নাবান্নাও শুরু করতে। সন্ধ্যাবেলা উঠে রান্নাবান্নার কাজে লেগে গেছি। দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি, ভাত হবে, মানে যারা আসবে তারা ভাত খাবে। এখানে পনিরটাকে একটু হালকা ভেজে, পুরো একদম আস্ত পনিরটাকে হালকা ভেজে নুন জলে এরকম ভিজিয়ে রেখেছি, তাতে সফট হয় পনিরটা। এখানে আলু ভেজে রেখেছি, আর এখানে একটু দই আর একটা মশলার গরম জল দিয়ে মানে গুলে রেখে দিয়েছি। আজকে পনির হবে, তার কারণ যারা আসবে তারা ভেজ খায়, মানে যে একটি মেয়ে আছে সে ভেজ খায়, আর চিকেন এগ কিছুই খায় না আর কি, তো ওই জন্যই পনির করছি। আর এটা পনিরের গ্রেভিটা, এটা হচ্ছে বেস টমেটো, পেঁয়াজ, কাজু টাজু দিয়ে ফার্স্টে এটাকে একটুখানি ফ্রাই করে
একটু নরম হয়ে গেলে জিনিসগুলো তারপরে এটাকে পেস্ট করব। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল সম্বার দেব। আর আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলো করে রাখছি। আসলে কেউই আসলে একটুখানি মনে হয় বসে গল্প করি, তখন আর রান্না করতে ইচ্ছা করে না, রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না। সবাই এক্সপেক্ট করে যে কেউ আসলে একটুখানি কথাবার্তা হবে, ভালো লাগবে। তো ওই জন্য রান্নাবান্নার পার্টটা যতটা এগিয়ে রাখা যায় ততটাই মনে হয় যেন ভালোই হবে। তো এখন ওই জন্য এগুলো করে রাখছি। রান্না হয়ে গেছে, এই দেখো ডাল, এখানে তো আলু ভাজা হয়েছিল, দেখিয়েছিলাম আলু ভাজা। এই যে পনির, বাটার পনির, পনির বাটার মশালা, দ্যাটস অল। আর এখানে ভাত এর চাল ভিজিয়ে রাখা হয়েছে, এটা পরে বসানো হবে, কারণ কি পরে খাবো আমরা। আজকে দেখো এখন বাইরে বৃষ্টি হচ্ছিল, সব ভিজে, তো ঠান্ডা। ও বাবা, মাঝখানে ঠান্ডাটা কমে গেছিলো, আবার এরকম ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা যেন যাচ্ছেই না এখান থেকে, বিরক্ত হয়ে গেছি। এখন একটুখানি নখ কাটবো, সারাদিন টাইম পাইনি আজকে একটুখানিও অন্য কিছু করার। একটু নখ কাটবো, অনেক দিন ধরে নখ কাটি না, নখ টোখ কাটবো, কেটে তারপর ওরা আস্তে আস্তে 8টা বাজবে হয়তো, তারপরে ওরা আসলে তো একটু আড্ডা বাড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। ওরা এসে গেছে, সায়ন্তন নিচে আনতে গেল, কারণ কি ওই সোয়াইপের ব্যাপার আছে না, তো ওরা আসছে, তোমাদের দেখাচ্ছি কারা এসছে। সব দেখো টিপ টাপ করে গুছিয়ে রাখা হয়েছে। বাড়িতে লোকজন আসলে ভালো লাগে সব গুছিয়ে টুছিয়ে রাখতে আর কি। ওয়েলকাম, এতক্ষণে আসা হলো। হাই না, খুলना है, खुले भीग गए आप लोग? তুমি এই জ্বরের মধ্যে ভিজেছে, তোকে যে ছাতা নেই? আরে আছে, ওটা ভেতরে আছে। ওখানে মেলে দি, দাঁড়া কিছু মেলতে হবে তাহলে দে। চুলটা মুছবি, ঠান্ডা লেগে যাবে কিন্তু। ওটাই তো বলছি। এই যে সবাই খেতে বসে গেছে, ওরাও খেতে বসে গেছে। খুব বাজে হয়েছে, আমি মনে হয় ঠিকঠাক হয়েছে, নুন ফুন ঠিক আছে। আমি, ওরা সবাই ভাত খাবে কিন্তু আমি রুটি খাবো। এই যে আমি খেতে বসেছি, দীপেশের ল্যাপটপ অফ থেকে সব আছে, কিন্তু চাইবি। ওরা জাস্ট এখন বেরোলো, এখন 12টা বাজে। আমাদের এত রাত হয় না নর্মালি, তো আমার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তারপরে ওর একটা মানে একজন যে এসে তার একটা কল চলছিল, তো মোদ্দা কথা এখন ওরা বেরোলো। এবার আমরা মানে ও ছাড়তে গেছে ওদেরকে, এবার আমরা শুয়ে পড়বো। সব এমনি ওদের সঙ্গে কথা বলতে বলতেই সব গোছানো টোছানো হয়ে গেছিলো, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে কালকের জন্য ওটস আর চিয়া সিডসের জল খাই, সেটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে এবার নিদ্রা যাব। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।